মতো পড়েছি। এই হলো আজকের খাবার। আজকে হচ্ছে মঙ্গলবারই তো রে, না মঙ্গলবার। তো কালকে লক্ষ্মী পুজো গেছে, তাও দেখুন ভুলে যাচ্ছি। তো এই যে কালকে ছেলে কিছু খায়নি, এই যে তার জন্যে খিচুড়ি ছিল, এই যে খিচুড়ি, আর এই যে আলু ভাজা, পটল ভাজা, আলুর দম, আর এই যে পায়েস। তো আর আমিও একটু নিয়েছি খিচুড়ি। আমি কালকে একটুখানিই খেয়েছিলাম পুজোর শেষে রাত্রিবেলা। আর এই জন্যে একটু করে ভাজাভুজি আর একটু পায়েস নিয়ে নিয়েছি, আর একটু খিচুড়ি। আর আজকে হয়েছে এই যে অল্প কটা ভাত করেছি, আর উচ্ছে ভাজা, আলু ভাজা, আর হচ্ছে আজকে যেহেতু মঙ্গলবার মুগের ডাল, আর এই যে পোস্ত, আলু পোস্ত। তো চলুন খেতে খেতে কথা বলি। তো আগে খিচুড়িটা খেয়ে নিই, তারপরে দুটো ভাত নেবো। কালকে ঠাকুরের ভোগে নারকেল ভাজা দেওয়া হয়েছিল। নারকেল ভাজা তো খুব প্রিয়। আমার ছেলেও ভালোবাসে নারকেল ভাজা। ও বলেছি মাঝে মাঝে নারকেল এনে দিবি, কেটে দিবি। কালকেরটা আমি করেছি, মোটা মোটা করে কুড়িয়েছিলাম, সেগুলো ভেজে ঠাকুরকে ভোগে দেওয়া হয়েছিল। আর বাকিটা চিনে প্রসাদে দিয়েছি, তো ভেজে দেবো। কাঁচা নারকেল থেকে ভাজা নারকেল বেশি খেতে ভালো। আগে আমার মামা বাড়িতে তখন খুব নারকেল ভাজা সব ওইগুলোই খেতাম বেশি, ওল পিঠে। আবার মা করতো তাই ওই ওল পিঠে ঘুরতে ফিরতে খেতাম মামা বাড়িতে। তারপরে আমার মা করতো, তখনও ঘুরতে ফিরতে খেতাম। তখন তো ছোটো ছিলাম, খেয়ে হজমও হয়ে যেত। আর এখন হলে তো ব্যাপার নেই, এখন তো সুগারে মিষ্টি খাওয়াই যাবে না। খুব সুন্দর ওল পিঠে, খুব ভালো লাগে। গুড় পিঠের মতো ভাজে তো। কালকে লুচি ছিল অনেক, সকালবেলা টিফিন করলাম, দেখালাম, আগের ভিডিওতে ছাড়া হয়েছে। এই ভিডিওটা কালকে যাবে। অনেকগুলো লুচি ছিল, লুচি আলুর দমটা খুব ভালো হয়েছিল। ঘুগনি ছিল, ঘুগনিটা এত সুন্দর হয়েছিল। নারকেল দিয়ে করেছিল, ঝাল ঝাল করা, খুব ভালো হয়েছে। তো এই দিয়ে সকালবেলা টিফিন হয়ে গেছে। আমি সকালের দিকে একদিন ছাতু এনে রেখেছি। ছাতু খেলে অনেকক্ষণ গরম থাকে, আর ছাতু খাওয়া ভালো। রোজ এই মুড়ি খাওয়ার সময় বাদাম এসব তেলের জিনিস রোজ রোজ খাওয়া ভালো নয়, মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে খেতে হবে। ছাতু চিনি দিয়ে, আমাদের চিনি খায় না, ওই লেবু নুন দিয়ে, বিট নুন দিয়ে খেয়ে নেবো, খুব ভালো লাগে খেতে। ছাতু শরবত, ছাতু মাখা। তো খিচুড়ি খাওয়া হলো, পায়েসটাও খেয়ে নিই। এইটুকু খিচুড়িতে খেয়েই পেট ভরে গেছে, ভাত এইটুকু নেবো।
পায়েসটা খেয়ে নিই, যদি থালাটা ধুয়ে আনি, এই থালাটা ভাত খেতে ভালো লাগবে না। খিচুড়িটা খেয়ে নিয়েছি, পায়েসটাও খেয়ে নিয়েছি ঠাকুরের ভোগ, থালাটা ধুয়ে নিয়ে আসে, এতে ভাত খেতে ভালো লাগবে না। আসলে ঠাকুরের পায়েসটা এত ভালো হয়েছে, কি বলবো, দারুণ দারুণ হয়েছে, নারকেল দিয়ে করেছি তো। আর মায়ের আশীর্বাদ, এরকম অন্য দিনে করলেও হবে না। সব যা করেছে আমার ছেলে করেছে রান্না, আমি এই কাটাকুটি করে দিয়েছি, দিয়ে আমি ঠাকুরের জোগাড় করছিলাম ওদিকে। ও সব ঠাকুরের ভোগ প্রসাদ সব রান্না করেছে, ঠাকুরের মালা পরানো, আলপনা দেওয়া, ওখানে তো প্রচুর জোগাড় জান্তি রয়েছে, সব গুছিয়ে গুছিয়ে দেওয়া। এক জায়গায় রান্না হয়েছে, আরেক জায়গায় ভরে, মানে ছোট্ট ছোট্ট জিনিস পুরী থেকে কিনেই নিয়ে এসেছিলাম আমার গোপুসোনা ওদের জন্য, ঠাকুরের ভোগের জন্যে। আমার একটু ঠিকই আছে যে প্রতিদিন ওই ছোটো ছোটো হাঁড়িগুলো এগুলো ডাল ভাত একটু গোপুসোনার জন্য রোজ আলাদা, ওর গ্যাস আছে আলাদা। আমার দুটো ঠাকুরের গ্যাস আছে, তো একটা এইটুকুনি, হ্যাঁ, ওটা কোথাও নিয়ে যাওয়া যায়, খুব ভালো। আর আরেকটা আছে এরকম 5 কেজি না 10 কেজির একটা মনে হয় ছোটো গ্যাস, ঠাকুরের রান্না হয়। আমার ও বাড়িতে তো তখন বড় গ্যাস ছিল, এত বড় ঠাকুরের ভোগ, কালী পুজো হতো তো, অনেক লোক খেত, কালী পুজো লক্ষ্মী পুজো দুটোতেই বড় বড় দেচকিতে, এরকম বড় বড় দেচকি, ওতে ভোগ হতো, বড় বড় হাঁড়ি, পায়েস, খিচুড়ি, ফুলকপি আলু এই বাঁধাকপির তরকারি, ফুলকপি আলু দিয়ে একসঙ্গে দিয়ে তরকারি হতো। সব দিনগুলো কী মানে মনে পড়লে কীরকম লাগে। কালী পুজো বন্ধ করে দিয়েছি, কালী পুজো আমি মানে বিয়ের আগে থেকেই করতাম, যতদিন এখানে এসে ততদিনই করেছি। তারপরে এই আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরেও করেছি গত বছর, তারপরে ভাইটা মারা গেল, আর করিনি। কারণ আমার যেই মায়ের পুজো করতাম, ওই ওই মায়ের দুয়ারেই আমার ভাই, মানে ঠাকুরের দুয়ার ধরা হয় না, তো আমার ভাই হয়েছিল। তো যার জন্যে মা এলো ঘরে, তার সবাই আমরা পুজো করি, পুজো এখনও করি, কিন্তু বড় করে যে মায়ের মূর্তি এনে পুজো করা আর করি না। আমার মায়ের মনও ভেঙে গেছে, হ্যাঁ, তো ওই মায়ের অনেক গল্প আছে, একদিন করব। তো মায়ের এই মালদার জহরা মা, তখন অনেক গল্প, অনেক সেসব নিয়ে। তো ওই পুজোটা এনেছিল আমার প্রথম হচ্ছে আমার মা আর বাবা, তখন মিলিটারিতে বাবা থাকতো, তখন তখন থাকতে আমরা ওই মায়ের দর্শন পাই আর দেখা পাই, তখন আমি খুব ছোট। তারপরেই আমার ভাই, আমরা খুব ছোট বড় নয়, তো ওই মায়ের দুয়ারেই হওয়ার পর একটু ছিল, আমার ভাই উইক ছিল, চোখ টোক খোলেনি, সেসব অনেক গল্প ওই মায়ের কাছেই রেখে দিয়েছিল। 3-4 দিন পর ওই মাই আমার ভাইকে ফিরিয়ে দিয়েছিল। তারপর থেকে আমাদের ওই মায়ের সব, আমার ভাইয়ের বউ এসছে সে পর্যন্ত ওই মা একদম আমাদের উঠতে বসতে ওই মায়েরই সব। এমনকি আমি বিয়ে হয়ে এসেছি, এই লোক বিয়ে হয়ে টাকা পয়সা সোনা দানা নিয়ে আসে, তো আমি সবই নিয়ে এসেছি, আমার মাকেও নিয়ে এসেছি। আমার বাবার বাড়িতেও আছে, যেহেতু মা স্কুলে যেত, পুজো করার টাইম পেত না, আমিই পুজো করতাম বেশি বাপের বাড়িতে, তো ওই আমি ছাড়তে পারিনি, আমি কোলে করে মাকে নিয়ে এসেছি। তো সেই যে মাকে তুলি আমি পুজো করি, ছাড়েনি। এখন বন্ধ করে দিয়েছি অনেক দুঃখে,
যার জন্যে মাকে করা সেই ভাই, আমার ভাইও প্রচণ্ড মা তারার ভক্ত, ওই মা জহরার ভক্ত। তো সে চলে যাওয়ার পরে একটা মনে একটা এমন কষ্ট হয়েছে যে না আর মনে আছে, ভেতরে আছে সর্বদা আমাদের সব মানে ঘরে আছে সর্বক্ষণ। পুজো করলেই এমন তো নয় যে পুজো করলেই থাকবে। আর মায়ের আমি জপ করি প্রত্যেক দিন, মায়ের জপ করি। মাকে স্মরণ করাটাই আসল কাজ। তো আর পুজো আর করি না, হই হুল্লোড় করে ছেলেগুলোকে নিয়ে আমার কর্তাও খুব আনন্দ করে এই ঠাকুর আনতে যেত। ছেলেগুলোকে নিয়ে মানে আমার ভাইয়ের ছেলে, আমার ছেলে আর সব বাপের বাড়ির আমার সব আসতো। আরও আত্মীয়-স্বজনরা আসতো, কারখানার অত ছেলে একদম হৈ হৈ করতো একদম ওই মায়ের যে প্রসাদ খেত। তো সেসব দিন আর ওই জন্য এত মনে দুঃখ লেগে গেছে আর মানুষগুলোই নেই, সব ফাঁকা হয়ে গেছে, কাকে নিয়ে এসব সব বড় বড় পুজো একার দ্বারাই তো হয় না। আগে সব বোধহয় আমার ঠাকুরের বাসন দেখলে মাথা খারাপ। এত বড় বড় পিতলের হাঁড়ি, মানে হোমকুণ্ড, এত বড় হোমকুণ্ড তামার, বিরাট বড়, মানে বড় যজ্ঞ হয়ে যাবে। 5 কেজি 10 কেজি কাঠ পড়তো আমার দেশের বাড়িতে। এত বড় হোম হতো। তো এইসব দিন খালি মনে করেই কাটাই। সব মানে কথা বলার মানে বললে শুরু করলে শেষ হবে না। এক একটা কাহিনী, এক একটা সময়ের। তো সব জীবনের মধ্যে রেখে চলছি। এখন ওই জপ-টপ ঠাকুর দেবতা নিয়েই সারাক্ষণ টাইম কেটে যায়। ওর মধ্যে ঢুকে থাকলে কী বলতো আর অন্য কোনো চিন্তাগুলো কম হয়। সবসময় জপের ঠাকুরের নাম করো, মন ভালো থাকবে। দুঃখ বলে জিনিস আর টাচই করতে পারবে না। তো চলুন, তারপরেও দুঃখ দেখুন এসেই যাচ্ছে। তো ভিডিওটা বড় হয়ে যাবে। তো এখনকার মতো ভিডিওটা শেষ করি। এটা যাবে কালকে, ভিডিওটা বুধবারে যাবে। তো এখনকার মতো বাই বাই। ভালো লাগলে লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। বাই বাই।